আপনি মধ্যবিত্ত, আপনার স্বপ্ন আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, কিন্তু অল্প টাকায় অ্যাপার্টমেন্ট পাওয়াটা ঢাকা শহরে খুবই রেয়ার একটা ব্যাপার। আমি আজকে আপনাদেরকে সেই স্বপ্নটা পূরণ করার জন্যই চলে আসছি ইস্টার্ন হাউজিং এ মিরপুরে। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে, এখান থেকে আপনি মিরপুর বেড়িবাঁধ যাবেন, কানেক্টিং একটা রোড রয়েছে, মাত্র 5 মিনিটের দূরত্ব। আপনি এখান থেকে মিরপুর 12 নম্বর যাবেন, মেট্রো রেল স্টেশন যাবেন, এখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। এবং বিউপি ইউনিভার্সিটি, এমআইএসটি ইউনিভার্সিটি এটার একেবারেই পাশে, এবং আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটি রয়েছে। যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কিন্তু 40 ফিটের একটা প্রশস্ত রাস্তা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা থেকে 2টা রাস্তা পরেই হচ্ছে বড় একটা ঝিল রয়েছে, যেটা সরকারি একটা ঝিল, একদম ওপেন একটা স্পেস। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে কর্নার প্লটে, যেটা 3 দিকে আবার রাস্তা রয়েছে, সামনে রয়েছে 40 ফিটের রাস্তা, পাশে রয়েছে 20 ফিটের একটা রাস্তা, এবং এটার অপোজিট সাইডে আরো একটা খেলার মাঠ রয়েছে। তার মানে হচ্ছে 3 দিকে খোলামেলা একটা জায়গা। 7.3 কাঠা একটা ল্যান্ডের উপরে মিনি কন্ডোমিনিয়াম একটা প্রজেক্ট, অর্থাৎ দারুণ দুর্দান্ত একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে আপনি মালিক হতে পারবেন। 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। তো যারা আপনার একটা শেয়ার কিনতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন, বিস্তারিত জানবেন। এছাড়াও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে এখানে আপনি আসবেন এবং কত টাকায় আপনি একটা শেয়ার কিনবেন, কতদিন পরে এটা হ্যান্ডওভার পাবেন, কত টাকা আপনার টোটাল খরচ হবে, এবং আপনার একদম হাতের নাগালে খুব অল্প টাকায় কিন্তু আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই প্রজেক্ট থেকে জাস্ট উত্তরা 18 নম্বর সেক্টর জাস্ট এখান থেকে দেখা যায়, এবং পাশে মেট্রো রেলের স্টেশন রয়েছে, মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্ট এবং ডিওএসএস। উত্তরা আপনি এয়ারপোর্টের দিকে যাবেন, উত্তরা যাবেন, খুবই সহজ একটা লোকেশন। এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারতেছেন, কারণ এই রাস্তাগুলো কিন্তু এখন খুবই প্রশস্ত। তো আমি বলবো অবশ্যই বারাকা প্রপার্টিজ থেকেই মূলত বারাকা টাওয়ার বিল্ডিংটা হচ্ছে, তাদের কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে, এটা তাদের সর্বশেষ প্রজেক্ট, এবং এর পরবর্তীতে আরো অনেক প্রজেক্ট করবে। এবং এই প্রজেক্টের অনুমোদনের জন্য রাজুকে কাগজপত্র জমা দেওয়া রয়েছে, মানে খুব শর্ট টাইমে কিন্তু তারা বিল্ডিং করার পারমিশনটাও পেয়ে যাবে। আমি বলবো অবশ্যই দর্শক, আপনারা যারা নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহন আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও। এখন কথা বলবো এই কোম্পানি অর্থাৎ বারাকা প্রপার্টিজের যিনি এমডি আবু আনসারি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম রোহান ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আনসারি ভাই, আপনার কাছ থেকে আমরা একটু ডিটেইলে জানতে চাই। জি। এবং আপনার যেহেতু এই প্রজেক্টটা একটা প্রাইম লোকেশন, এবং আপনার তো এই হাউজিং এর ভিতরে আরো কয়েকটা প্রজেক্ট আছে, কয়টা প্রজেক্ট এখন পর্যন্ত আপনি করেছেন? আমার এটা 5 নাম্বার, আমরা 2টা হ্যান্ডওভার করছি, আর 2টা রাজুকের কাছে ফাইল জমা দেওয়া আছে, 3টাই রাজুকের কাছে ফাইল জমা দেওয়া আছে। আচ্ছা। আশা করি কুরবানির আগে আমাদের একটা কাজ ধরা হবে ইনশাআল্লাহ। ওকে, কুরবানির আগে আপনারা আর একটা কাজ ধরবেন, তার মানে হচ্ছে যে এইটার কাজই কি ধরবেন কুরবানির আগে? না, ওটা আমাদের সিভিল অন্য একটা প্রজেক্ট। আচ্ছা, আর এইটার কাজ কবে থেকে ধরবেন? এটা আমাদের অগাস্টের দিকে আমাদের টার্গেট আছে ইনশাআল্লাহ কাজ ধরার। এর ভিতরে আমরা রাজুকের প্ল্যানটা পেয়ে যাব আশা করি। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে এরিয়াটা কি বলে? ইস্টার্ন হাউজিং এর ভেতর তো এম ব্লক, এবং এটার আশেপাশে কি আছে? যেমন হচ্ছে বিউপি ইউনিভার্সিটি, আমি জানি একেবারে কাছে, এমআইএসটি ইউনিভার্সিটি সেটাও এটার পাশেই। মানে এরকম একটা চমৎকার লোকেশনে, এবং দেখেন আশপাশে বিল্ডিং আমি একটু দেখাই দেই ঘুরিয়ে। দেখেন এই প্রজেক্টের ঠিক অপোজিটে একটা সুন্দর বিল্ডিং আছে। এরকম এই হাউজিং এর ভেতরে এম ব্লকের মধ্যে অনেকগুলো প্রজেক্ট অলরেডি বিল্ডিং হচ্ছে, এবং এখানে ভাড়ার পরিমাণটাও অনেক আসে। তো এখানে 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে, 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বারান্দা এবং 3টা বাথরুম, মানে যা থাকার সবই থাকছে। রুফটপে কি ফ্যাসিলিটিস থাকছে? আমাদের রুফটপে থাকতেছে সুইমিং থাকতেছে, জিম থাকতেছে, কমিউনিটি হল থাকতেছে, বারবিকিউ জোন থাকতেছে, রুফটপ গার্ডেনও থাকতেছে। তার মানে হচ্ছে যে বিল্ডিং এ যারা বসবাস করবে তারা যেন সকল ধরনের ফ্যাসিলিটিস পায়। এটা নিয়ে অনেক ধরনের মতবাদ আছে। আপনি যদি বলতেন যে আসলে সুইমিং পুল তো আর আপনি একা করার কেউ না, এখানে শেয়ার হোল্ডাররা সবাই মিলে করবে, সবার টাকা দিয়ে করা হবে, সবাই যদি মনে করে আমরা করব তাহলে করবেন। আপনারা প্ল্যানটা কেবলমাত্র করছেন, এই তো এটা আমরা প্ল্যানটা করছি, এবং আমরা এটা করব সবার চাহিদার উপরে ডিপেন্ড করবে না। আমরা সবার কাছে এই কথা বলেই বিক্রি করতেছি। আচ্ছা, আমাদের এখানে সুইমিং পুল হবেই। এইটার ব্যাপারে আর কারো থেকে মতামত নেওয়া হবে না, করব কি করব না, এটা আমাদের পাস করা। ওকে। তার মানে যারা কিনবে তারা হচ্ছে বুঝেই কিনবে যে না, সুইমিং পুল এখানে থাকবে। ওকে, বুঝতে পেরেছি। না, অনেক জায়গায় আসলে শেয়ার হোল্ডাররাই বলে ভাই দরকার নেই সুইমিং পুল করার, সেক্ষেত্রে খরচ একটু বেশি হয়ে যায়, আমাদের খরচটা কমায় ফেলা, এরকম কিন্তু আছে। খরচ বেশি হইলেও কেউ যদি ভাড়া দিতে চায় তখন ভাড়াও 2000 টাকা বেশি পাবে, বিক্রি করতে চাইলে বেশ ভালো টাকা বেশি করতে পারবে, এগুলার কারণে মানে ইনকামটা আসলে বেশি হবে। আচ্ছা, তো ভাই আপনারা শেয়ার মূল্যটা কত রাখছেন? আমাদের শেয়ার মূল্যটা হচ্ছে 2টা প্রাইস, একটা হচ্ছে 22 লাখ আর একটা হচ্ছে 20 লাখ।
ফ্ল্যাট সাইজ সমান। আচ্ছা আচ্ছা, এই দুইটার পার্থক্যটা কেন? দুইটার পার্থক্য হচ্ছে আমাদের কর্নারের, আমাদের তিনমুখী রাস্তা তো, হ্যাঁ। এর ভিতরে কর্নার ফেস যেগুলা থাকবে ওগুলোর জন্য 22 লাখ, আর যেগুলো আপনি ওয়ান সাইড রাস্তা পাবে ওগুলো হচ্ছে আপনার 20 লাখ। আচ্ছা, ওয়ান সাইড রাস্তা হচ্ছে আপনার 40 ফিটের সাইডে আছে দেখালে একটা মুখ পাইলো, এটা 20 লাখ। আর এটা হচ্ছে আপনার 40 ফিট আর 20 ফিটের মুখ পাচ্ছে, ওটা 22 লাখ। আচ্ছা, তার মানে হচ্ছে ফ্রন্ট সাইড যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি এই সাইডটাতে হচ্ছে আপনার 22 লাখ করে। 22 লাখ। আর এটা হচ্ছে 20 ফিট এবং খেলার মাঠের কর্নার, এটা 22 লাখ। ওকে ওকে। আর এটার পিছনেরটা হচ্ছে আবার 20 লাখ। পেছনেরটা আবার 20 লাখ। আচ্ছা, কয়টা বাকি আছে আপনার এখানে? আর আমাদের এখানে বাকি আছে 10টা। অনলি 10টা? অনলি টোটাল অ্যাপার্টমেন্ট হচ্ছে 40টা। 40টা, মাত্র 10টা বাকি আছে। 10টা বাকি আছে। তার মানে এই 10টা শেয়ার আপনারা বিক্রি করে দেওয়ার পরে গিয়ে আপনারা কি কাজ ধরবেন এরকম কিছু? না, আমাদের এরকম কোনো অপশন নাই। আমরা অলরেডি জমি রেজিস্ট্রি দিছি। প্রথম দিকে আমাদেরকে অনেক ক্লায়েন্ট বলতে, আপনারা যদি সব বিক্রি করতে না পারেন জমি রেজিস্ট্রি দিবেন কিনা। আমি বলছি আমার টাইম অনুযায়ী জমি রেজিস্ট্রি পাবেন, বিক্রি হোক চাই না হোক। আচ্ছা আচ্ছা, আমরা 30টা শেয়ার পাইছি হাতে, আমরা জমি রেজিস্ট্রি দিয়ে দিছি। ওকে, সময় মতো রেজিস্ট্রি দিয়ে দিছি। এবং আমি এটাও প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের রাজুকের কাগজ যদি হাতে যদি 1 মাস আগে চলে আসে আমরা তখনই কাজ ধরবো। আমাদের সেল হইলো কি হইলো না আমরা ওদিকে তাকাবো না। ওকে, তার মানে হচ্ছে যে আপনারা কাজ ধরে ফেলবেন। কাজ ধরে রাজুকের কাগজ হাতে পেলেই রাজুকের তো আপনারা কাগজ সাবমিট করে রেখেছেন। সাবমিট করেছে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। আর কতদিন লাগতে পারে? আমাদের জুলাই পর্যন্ত আমাদেরকে টার্গেট দিছে। জুলাই পর্যন্ত টার্গেট। তার মানে হচ্ছে যে এর মধ্যে যদি কমপ্লিট হচ্ছে আপনারা জুলাইয়ের পরে আমরা অগাস্টে গিয়ে আপনারা কাজ ধরে ফেলবেন। কাজ ধরার নিয়মটা কি? শেয়ার হোল্ডাররা কিভাবে টাকা দিবে? আচ্ছা, কাজ ধরার নিয়মটা হচ্ছে শেয়ার হোল্ডাররা প্রাথমিক পর্যায়ে যখন আমরা পাইলিং এর কাজ করব তখন আমরা প্রাথমিক পর্যায়ে 3 লাখ করে নিব সবার থেকে। আচ্ছা, প্রথম পেমেন্টটা। দ্বিতীয় পেমেন্ট গুলো হবে 50, 60, 70 এরকম একটা এভারেজ থাকবে প্রতি মাসে। আমরা 3 তলা পর্যন্ত নিব হচ্ছে 50 থেকে 60 এরকম। আর 3 তলার উপরে গিয়ে আমরা 10,000 বাড়িয়ে দিব, কারণ হচ্ছে 3 তলার পর থেকে আপনার 2 তলা ব্রিকের কাজ চলবে, উপরে ছাদের কাজ চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে টোটাল খরচটা কেমন আসবে? টোটাল খরচটা আপনার 27 লাখের মতো পড়বে কনস্ট্রাকশন। আর যদি শেয়ার যদি ধরেন 20 লাখ, 47 কম বেশি। আচ্ছা, 47 লক্ষ টাকা আপনাদের মোটামুটি একটা হিসাব করা। হ্যাঁ, ম্যাটেরিয়ালের প্রাইজের উপর ডিপেন্ড করবে আসলে কেমন আসবে, কম আর বেশি হতে পারে। এটা হচ্ছে আমাদের যেটা 3 বছর একটা মেয়াদ থাকবে, 3 বছরে যদি কমে বাড়ে যেটা প্লাস মাইনাস হবে এটা সবার এটা এগ্রি করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, সবাই এটা এগ্রি করে নিতে হবে। তার মানে হচ্ছে যে 3 বছরে যা খরচ হবে সে কিস্তিতে টাকাটা পরিশোধ করতে পারবে। ওকে, তারপরে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনার কনস্ট্রাকশন এট অ্যাকচুয়াল যা খরচ হবে সেটাই আমরা নিব। আচ্ছা, এক্সট্রা কোনো কিছু নাই? না, সার্ভিস চার্জ বলতে আমাদের যে আমরা ওয়ার্কিং কস্ট হিসেবে 10% নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওয়ার্কিং কস্ট হিসেবে 10% আপনারা নিচ্ছেন। এই টাকাটা আপনার ওই কনস্ট্রাকশনের সাথে অ্যাড করা আছে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে একদম পরিষ্কার একটা হিসাব। এখানে কিন্তু কোনো ধরনের হিডেন চার্জ নাই, যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট। আর এখানে আপনি জমি বিক্রি করতেছেন, জমির মালিকানা পেয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কনস্ট্রাকশন যখন করতেছেন তখন সেই কনস্ট্রাকশনের টাকাটা পরিশোধ করতেছে। একদম ক্লিয়ার হিসাব নিকাশ থাকবে এখানে, যেহেতু আপনার অ্যাকাউন্টসে অফিস আছে, সেখানে সবকিছু মেইনটেইন করা হবে। এবং আপনারা তো শেয়ার হোল্ডারদের সাথে ধাপে ধাপে বসবেন, মিটিং করবেন, এবং আমরা কাজের আগে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। আচ্ছা আচ্ছা, এবং যারা নাকি 40 জনের ভিতরে 5 জন ওয়ার্কিং গ্রুপ থাকবে একটা, আমাদের সাথে কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে আবার শেয়ার হোল্ডাররা কাজ করবে, 5 জন থাকবে। ওকে, পার্কিং এর বিষয়টা কি? আর এখানে তো আপনি একটা সুপার শপও করবেন বললেন। জি জি, এখানে একটা সুপার শপ হবে, এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, নিচতলা একটা সুপার শপ হবে যেটা অলরেডি সোল্ড আউট। এবং পার্কিং যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা কেউ চাইলে আলাদা করে কিনে নিতে পারেন। আর গ্রাউন্ড ফ্লোর যেহেতু পার্কিং, সুপার শপ, এছাড়াও সাব স্টেশন, জেনারেটর রুম এবং গ্যাসের যে স্টেশন, গ্যাস সিলিন্ডারের স্টেশন সেটা থাকবে। এবং গার্ডের জন্য রুম থাকবে, যাতে সবসময় একটা ভালো নিরাপত্তা এখানে রাখা যায়। এর জন্য সিসি ক্যামেরা আওতায় আপনারা, সিসি ক্যামেরা এগুলো তো ছোটখাটো জিনিস, এগুলো সবই থাকবে। একটা আধুনিক বিল্ডিং এ যা যা থাকে সবকিছু আমরা অ্যাপ্লাই করবেন। ভাইজান, আরেকটা জিনিস আমি বলি যে ভূমিকম্প নিয়ে তো আমাদের একটা ভালো আছে, তো সেক্ষেত্রে আসলে আপনারা কি এটা মেইনটেইন করবেন? আসলে আমাদের টার্গেট হচ্ছে রিটার স্কেল 8 আমরা কন্ট্রোল করব। আচ্ছা আচ্ছা, 8 মাত্রাটা আমরা হাতে মানে রেখে কাজ করব। মানে 8 রিক্টার স্কেল রেখেই আপনারা বিল্ডিংটা করবেন, যাতে হচ্ছে যে আসলে যে ভূমিকম্পের যে ঝুঁকি, সেই ঝুঁকিটার থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এছাড়া হচ্ছে আগুন, আমরা জানি যে আগুন ধরে যায় বিল্ডিং এ, বিভিন্ন ইস্যু, শর্ট সার্কিট থেকে শুরু করে, এইটার জন্য আসলে কি প্রতিরোধ ব্যবস্থা রাখতেছেন? এটার জন্য প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওই যে সিলিন্ডার থাকবে আগুন নিয়ন্ত্রণের জন্য, প্রত্যেকটা ফ্লোরে আমরা ফায়ার এক্সটিংগুইশার যেটা বলে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথাই তো বলছি, বর্তমান সমাজে আধুনিক একটা বিল্ডিং এ যা যা ফ্যাসিলিটিস দরকার আমরা সবকিছু অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা,
তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব, তার আগে আমি একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই, যেহেতু আমরা একটা ভালো প্রাইম লোকেশনে আছি, এই আপনার প্রজেক্টের সামনে রাস্তাটা তো এখনো কমপ্লিট না। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, সামনে কাজ চলতেছে, আপনি দেখে আসছেন। হ্যাঁ হ্যাঁ জি, আমি দেখে আসছি। ওই পার্ট কাজ শেষ হলে এই পার্টে চলে আসবে। এটা আপনার 6 থেকে 1 বছরের ভিতরে এখানে পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার যখন ধরেন সাপোজ এখন অনেকে আছেন যে হঠাৎ করে কেউ শেয়ার হোল্ডার একটু বিপদে পড়ে গেছে, বিক্রি করতে চাচ্ছে, মিডিল অবস্থায় 4তলা 5তলা ছাদ ঢালাই হয়ে গেছে, তখন বিক্রি করার সুযোগ আছে তো? অবশ্যই সুযোগ আছে, এবং লাভে বিক্রি করতে পারবে। লাভে বলতে তখন যখন ছাদ হয়ে যাবে, তখন যদি কেউ বিক্রি করতে চায় আপনার 6 এর উপরে বিক্রি করতে পারবে পার স্কয়ার ফিট, তখন স্কয়ার ফিট হিসাবে বিক্রি করবে। আচ্ছা, তখন আর শেয়ারের প্রসঙ্গটা আসবে না। ওকে। আর আরেকটা জিনিস রুহান ভাই আমি আপনাকে বলি, এই এলাকায় আমি একমাত্র ব্যক্তি যে নাকি শেয়ার বিক্রি করে। এছাড়া আপনি যত জায়গায় দেখবেন সবাই ডেভেলপারে দিচ্ছে জায়গা, ডেভেলপারে বিল্ডিং করতেছে, এখানে স্কয়ার ফিট হিসাবে বেচা বিক্রি হয়। স্কয়ার ফিট কেমন এখানে খরচ? এখানে আপনি যদি বর্তমান আমরা যেই এলাকায় দাঁড়ায় আছি এম ব্লকে, এখানে যদি আপনি নিতে চান 6 থেকে 6.5, এর নিচে পারবেন না। ওকে, মানে 6 থেকে 6.5 লক্ষ টাকা আপনার মিনিমাম স্কয়ার ফিট খরচ। আচ্ছা, তাহলে আপনার লাগতেছে মাত্র 3,800 টাকা। 3,800 টাকা, সেখানে প্রায় ডাবল এদিক সেদিক নাকি? বর্তমান রেটই আছে 6,000 6,500 টাকা। 6,500 টাকা। সেখানে পরবর্তীতে 3 বছর পরে যদি হিসাব করা যায় তখন আপনি আরো 8,000 টাকা ধরবেন, মিনিমাম 8,000 টাকা। তার মানে লাভটা কিন্তু আসলে ক্রমেই বাড়তেছে, ক্রমেই বাড়বে। ওকে, এই রাস্তাটা হয়ে গেলে তো আপনার বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। সেটাই। ওকে, তো ভিউয়ার্স, আমি বলবো আপনাদেরকে, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রবাসী আছেন, বাংলাদেশে আছেন, স্বল্প আয়ের মানুষ, এবং এটার আশেপাশে যেহেতু আসলে সব সুযোগ সুবিধা রয়েছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল থেকে শুরু করে সকল নাগরিক ফ্যাসিলিটি যেখানে রয়েছে, সেরকম একটা বেস্ট লোকেশনে যদি আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, আবার শেয়ার ভিত্তিক প্রজেক্ট, অবশ্যই আপনারা বারাকা প্রপার্টিজের বারাকা টাওয়ারে আপনার একটা শেয়ার অবশ্যই কিনবেন। ওকে, তো ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। একটা কথা বলি, আপনারা যদি যারা নাকি জমি নিতে চান, এককালীন টাকা দিলে সাথে সাথে সাবকবলা দলিল পাবেন। আচ্ছা, এক কবলা মানে এককালীন দিলেই সাবকবলা দিয়ে দিব আমরা, রেজিস্ট্রেশনটা আপনারা দিয়ে দিবেন। ওকে, এটা আসলে আলোচনা সাপেক্ষে, অনেকে আসলে দিতে চায়, অনেকে একটু সময় নিতে চায়, যেটা অনেকে চিন্তা করে যে আমি টাকা ফালায় রাখবো না, এককালীন নিয়ে নিব। তারা এককালীন দিলে এককালীন পাবে, কেউ যদি 2 মাস 3 মাস সময় চায়, 1 মাস সময় চায়, ওটা দেওয়া হবে। আচ্ছা, ওই ক্ষেত্রে আমাদেরকে একটা টোকেন মানি দিয়ে রাখতে হবে। ওকে, টোকেন মানি একটা দিয়ে রাখতে হবে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।